হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমাদের বাড়িতে হয়ে গেছে একটা বিরিয়ানি। সো তোমাদের সাথে সেটা শেয়ার করব, বিরিয়ানির রেসিপিটা। কোনো রকম প্রিপারেশন ছাড়াই সকালবেলা তো শুরু হয়ে গেছিলো বিরিয়ানি করা। সো অনেক কিছু ব্লান্ডার হয়েছে, তো সেই ব্লান্ডারগুলো তোমরা ভিডিওতে জানতে পারবে যে কি কি ব্লান্ডার হয়েছে। তো প্রথমত আমি ঘুমোতে গিয়ে লেট করে দিচ্ছি, কিছু কিছু ক্লিপ নেওয়া আমার হয়নি, বাট তোমাদেরকে আমি মুখে বলে দেবো, সো তোমরা বুঝতে পারবে আই থিঙ্ক। তো চলো ভিডিওটার কথা না বাড়িয়ে স্টার্ট করি। তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো রাখলে, আর কে কোথা থেকে দেখছো বলো। তো এখানে মাংস নেওয়া হয়েছে, এখানে চিকেন নেওয়া হয়েছে 1300 গ্রাম মতো। চিকেনটাকে ম্যারিনেশন করা হয়েছে। ম্যারিনেশনের মধ্যে তোমরা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও দই সমস্ত কিছু দিয়ে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দেওয়া হয়েছে। তোমরাও এটা 1 ঘন্টা মতো একটু রেখে দিও, তাহলে চিকেনটা একটু জুসি হবে, চিকেনের মধ্যে মশলাগুলো সমপরিমাণ ঢুকবে। তো এরপরে এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজের বেরেস্তা করা হয়েছে। বেরেস্তাটা খুবই সুন্দর হয়েছিল, বাট রেসিপিটা শেয়ার করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখানে পেঁয়াজটা কুচিয়ে রাখা হয়েছে। এবার জলের মধ্যে একটু নুন, তেজপাতা, লবঙ্গ, গোটা গরম মশলা, তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি সমস্ত কিছু দেওয়া হয়েছে। দেওয়ার পর এখানে জলটা ফুটছে, তো সেই সময় আমরা একটু ঘি দিয়ে দিয়েছি এখানে। আর পাতি লেবুটাকে এখানে কেটে নেওয়া হচ্ছে। পাতি লেবুতে জলের মধ্যে দিলে তো তোমার ভাতগুলো খুব ঝরঝরে হয় আর চালটা খুব সাদা লাগে। সো দেওয়া হয়েছে এখানে কড়াইয়ের মধ্যে তেজপাতা, লবঙ্গ, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেওয়া হলো মাংসের জন্য। তো স্বভাবত এগুলো হয়েছিল, তা আমার কিছু ফোড়নটার ক্লিপটা নেওয়া হয়নি, সরি বলেছিলাম, আগে ব্লান্ডার করেছি, একটু ক্ষমা করে দিও। তো এইভাবে এটাকে প্রথমে তেলের মধ্যে ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তোমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবে। কুচনো পেঁয়াজটা, যে কুচনো পেঁয়াজটা কাটা ছিল, তো সেটাকে দেওয়া হয়েছে। তো এটাকে এবার একটু ভাজা ভাজা করা অবধি আমাদের ওয়েট করতে হবে। এবারে তার মধ্যে একটু টমেটো আমরা কেটে নিচ্ছি। টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এবার আমরা মাংসের যে কষানো হচ্ছে এর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কোনো রকম জলের ইউজ করা হয়নি, সুতরাং জলটা দেবে না ফার্স্টেই। একটু মনে রাখবে, একটু ভালো যেন কষানোর সময় জলের প্রয়োগটা কম করবে। একটু নুন দিয়ে দেওয়া হয়েছে যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এরপর এখানে ওই কুচনো টমেটোটা দিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর কুচনো টমেটোটা দিয়ে দেওয়া হবে। তারপর এখানে ঢাকনা দিয়ে রান্না করা হচ্ছে যাতে গ্যাসটা কম পড়ে। আর এখানে এই চালটা সোক করার জন্য তোমাদের 1 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখতে হবে যাতে একটু বড় হয়ে যায়। এখানে যখন বলক চলে আসবে তখন তোমরা এই চালটা এর মধ্যে দিয়ে দেবে। একটু ঘি দিয়ে দেওয়া হয়েছে, তারপরে চালটা দেওয়া হয়েছে। ঘিটা কিন্তু একটু বেশি করেই দেবে, কারণ বিরিয়ানিতে ঘিটা দিলে একটু স্মেলটা ভালো আসে। সো এখানে চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এখানে টমেটো কুচিটা যেটা কেটে রাখা হয়েছিল সেটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। তোমরা মাংসটা হাঁড়িতেও কষাতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তোমাদের গ্যাসটাও সেরকম পুড়বে না আর খুব সাশ্রয়ও হবে। তো এখানে ঢাকা দিয়ে রান্না করা হচ্ছে। এরপর এটা খুলে আমরা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, এই 3টে জিনিস দিয়ে কোনো রকম জলের প্রয়োগ ছাড়াই কিন্তু এটা করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। সো ভালো করে এটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্সড করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। ভালো করে নাড়াচাড়া করা হলো, করে এটাকে ভালো করে কষানো হচ্ছে। মাংসে যত তোমরা পেঁয়াজ আর এগুলো দিয়ে যত বেশি কষাবে মাংস তত টেস্টফুল হবে। আর এখানে দেখে নেওয়া হচ্ছে যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। একটু মনে রাখবে, চাল কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করবে না, মোটামুটি 80% চালটা যেন সেদ্ধ হয় সেরকম। আর বাদবাকি 20% আমাদের বিরিয়ানি করতে করতেই চালটা সেদ্ধ হবে। তোমাদেরকে আমি যেটা বলছিলাম, সরি, এখানে দিয়ে দেওয়া হচ্ছে মাংসের পিসগুলো। তো ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম ব্লান্ডার হয়েছে, সেটা তোমরা এই জলের মধ্যে একটু পুদিনা পাতা দিয়ে দিলে ফ্লেভারটা আরও ভালো অ্যাড হবে, কিন্তু আমি ভুলে গেছিলাম, আমাদের পুদিনা পাতা আনা ছিল না। এখানে এই মাংসটাকে হাঁড়ির মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবার যে চালটা আমাদের ফুটে গেছে সেই চালটা আমরা এই মাংসের ওপর ভালো করে ছড়িয়ে দেবো, যাতে
বিরিয়ানিটা সুন্দর হয়। একসাথে সব চাল ছড়াবে না, এরকম স্তর করে করে ছড়াতে হবে। এই জলটার মধ্যে তোমার গোলা আছে হচ্ছে মিঠা আতর, এভারেস্টের একটুখানি বিরিয়ানি মশলা, এই সব দিয়ে ভালো করে চালটার ওপর দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি। তো তারপরে আরেকটুখানি স্তর দেওয়া হচ্ছে চালের, তো ভাতের। তো আরেকটা স্তর দিয়ে দেওয়া হয়েছে ভাতের। তারপর একটু পেঁয়াজের বেরেস্তাটা ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ছড়িয়ে দিচ্ছে। তো এবার একটুখানি হালকা হাতে একটু ভালো করে স্প্রেড করে দেবে, যাতে এক জায়গায় না থেকে যায়, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। ভালো করে দেখো কিভাবে ছড়ানো হচ্ছে, তো ওইভাবে একটু ছড়িয়ে দেবে, দিলে ভালো আসবে। এর মধ্যে মিঠা আতর দেওয়া আছে, ফুড কালার দেওয়া আছে, আর এভারেস্টের বিরিয়ানি মশলাটা দেওয়া আছে। কোনো আহামরি কিছু দেওয়া হয়নি মশলা, এই কটা মশলাই দেওয়া হয়েছে। এবং ফুড কালারের জন্য কালারটাও খুব সুন্দর এসেছে দেখতে পাচ্ছ, এবং মিঠা আতরের জন্য গন্ধটাও সত্যি খুব সুন্দর ছিল। তো এই যে এই মিঠা আতরের শিশি, মোটামুটি 2 শিশি লেগেছিল, আর চাল ছিল 1200। সো 1200 চাল আর 1300 মাংস ছিল। তো এবার আমাদের একটা ব্লান্ডার আবার হয়েছে, সেটা হচ্ছে আমরা আলু সেদ্ধ করে দিতে পারিনি, ভুলে গেছি। তো ওই জন্য মামুনি একটু প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছে। তো তারপরে আলুটার মধ্যে ফুড কালার, নুন সব কিছু দিয়ে ভালো করে দেখো আলুটার কিন্তু কালারও চলে এসেছে। একটু ফুড কালার অবশ্যই দেবে, নাহলে কিন্তু বিরিয়ানি দেখতে সুন্দর হয় না। তো তোমাদের যদি ঘরে কেশর থাকে তো একটু কেশরও দিতে পারো, বাট আমি বলেছি খুব সহজ উপায়ে দেখাবো, তো আমি আর কেশরের প্রয়োগ করিনি। তো এই সামান্য উপকরণগুলোই দেওয়া হয়েছে, এবং তার ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশ্বাস করো বন্ধুরা, খেতে খুবই সুন্দর হয়েছে। আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি খুব ক্রিটিক্যাল, তো আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার শাশুড়ি মায়ের এই বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে ঢালা হচ্ছে, উফ কি স্মেল, মানে সেটা তো আর তোমাদেরকে আমি দেখাতে পারবো না বা শোকাতেও পারবো না, বাট সত্যি বলছি একবার করে দেখো, বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল। আর মাংসর পিসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, খুব নরম ছিল। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখলে এবং তোমরা কোনো দিন বিরিয়ানি করেছো কি না সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো এইভাবেই আমি শেষ করছি ভিডিওটা, তোমরা শেষ অবধি দেখো, আর একটু পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্টের খুব দরকার। সো থ্যাংক ইউ।